হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সকাল থেকে দুপুরবেলা রান্নাবান্না সমস্তটাই। তো সকালবেলা একটু ঘুগনি করছি, একদম শর্টকাট ঘুগনি। তো ছোলা আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা সব কিছু মিক্সিতে আধা বেটে নিয়েছি। যখন আমার তাড়া থাকে তখন আমি ঠিক এইভাবে করি, শর্টকাটে করি। আর এই ঘুগনিটা খুব টেস্টিও হয়। তো এর মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর কিচ্ছু কিন্তু দেইনি। আর এখন এই যে ছোলা আর আলুটা যে সেদ্ধ করে রেখেছি, এগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতন কষিয়ে নেব। তো অন্যান্য দিন তোমাদের সাথে আমি আমার সারা দিনেরই হোক বা অর্ধেক দিনেরই হোক আমার কাজকর্ম বাকি ঘোরাফেরা শেয়ার করি। তা আজ ভাবলাম শুধু রান্নাবান্নাটাই শেয়ার করি। আর যা যা রান্না করছি তোমাদের পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য ভাবলাম আজকে তাহলে রান্নাবান্নাটাই শেয়ার করি। তো সকালবেলাটা ভাত খাই না আমরা দুজনে, মা থাকলে মা খায়, তো মা যেহেতু নেই তো আজকে ভাবলাম এভাবে একটু ঘুগনি করে মুড়ি দিয়ে খাই। আমার লুচি ঘুগনি খেতে খুব ভালো লাগে, কিন্তু লুচি ঘুগনি আজকে খাবো না, তেলের জিনিসটা একটু অ্যাভয়েড করেই চলছি। মানে যতটা কম তেলে খাবার দাবার খাওয়া যায় সেটা চেষ্টা করছি। তো আজকে মুড়ি দিয়ে খাবো। মুড়ি দিয়ে ও পছন্দ করে খুব, আমি যদিও খুব একটা পছন্দ করি না কিন্তু খাই, আর ও এটা ভালোবাসে। তো লুচি পুরির থেকে যদি মুড়ি দিয়ে ওকে ঘুগনি দেওয়া যায় তাহলে ও একটু বেশিই খুশি। তো ওই জন্য আজকে এইভাবেই করলাম। তো এই যে হয়ে গেছে ঘুগনিটা, একটু মাখা মাখা করেছি, আর একটু যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা মাত্রই অফ করেছি, অফ করে গরম মশলাটা দিয়ে দিলাম, ব্যাস একটু নেড়ে চেড়ে নিলাম আর রেডি, ঘুগনিটা রেডি। খুব কিন্তু টেস্টি হয়েছিল। তো সকালবেলা খাওয়া হয়ে গেছে, এবারে চলো দুপুরবেলা রান্নার গোছকাজ। এখানে ছোট মাছ আর একটা মাঝারি সাইজের পাবদা মাছ আছে, ফ্রিজে ছিল। তো সেই মাছের মধ্যে সর্ষে বাটা দিয়ে ম্যারিনেট করে নিলাম, নুন, হলুদ আর কাঁচা তেল। আর সর্ষে বাটার মধ্যে তো একটু কাঁচা লঙ্কা ছিলই, সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিলাম। এটা দিয়ে একটু সর্ষে দিয়ে আর কি ছোটো মাছ আর পাবদা মাছটা করব। 3 কাটা মাছ আর পাবদা মাছ ছিল একটা মাঝারি সাইজের বললাম। তো সেগুলো দিয়ে আজকে কোনো ওকে বাজার আনতে দেইনি, যদিও সানডে, কিন্তু সব কিছুই প্রায় ফ্রিজে আছে। তা আমি বললাম যে আজকে আর বাজার আনতে হবে না, যা আছে তাই করি। তো কড়াইতে সামান্য তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে তারপরে এই মাছটা করে নেব। আর আজকে তোমাদের সাথে আরও দুটো অন্যরকম রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা সবাই জানো, এটা তেমন কিছু আলাদা কিছু নয়। তো অনেকদিন থেকে এইভাবে একটু খেতে ইচ্ছে করছিল, আর দুজন মানুষের একবেলার রান্না, তো তাই জন্য একদম অল্প অল্প করে করছি। রাতের বেলা ধরো আরও চিকেন করব, তো মাছটা রাতের বেলায় খাওয়া হবে না, সেই জন্য দুজনের জন্য মানে মাছ করছি একটু একটু করে। আর একটু মাছ রেখে দিয়েছি, আজকে একটা অন্য রকম রেসিপি ট্রাই করব, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ব্লগটা দেখতে থাকো। তো এই যে মাছটা হয়ে গেছে, মাছটা এবার কিন্তু নামিয়ে নেব কাঁচা তেল দিয়ে। আর এখানে দেখো কুচনো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে। এবারে আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরের সাথে কয়েকটা মেথিও পড়ে গেছে, সেটা আমি তুলে ফেলে দেব। তো কালো জিরেটা শুকনো কড়াইতে আর কি ভেজে নেব, তেল ছাড়া কিন্তু। এটা দিয়ে আরও একটা মাছের রেসিপি ট্রাই করব, আশা করছি এটা তোমরা কখনো খাওনি। তা আজকে আমার রেসিপিটা দেখে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে যেই কালো জিরেটা ভেজে নিয়েছি শুকনো খোলায়, সেটা শিলপাটার মধ্যে নিয়ে নিলাম। আর অবশ্যই এটা শিলপাটাতেই কিন্তু বাটতে হবে, মিক্সিতে কিন্তু বাটলে ভালো হবে না। তো তারপরে এখন আমি এটা শুকনো করেই কালো জিরেটা খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। চাইলে জল দিয়েও বাটতে পারো, কিন্তু আমার মনে হয় শুকনো করে বাটলে এটা বেশি ভালো হবে। তো আমি পুরো ভালো মতন বেটে নিচ্ছি। আর আমার শিলপাটাটা কিন্তু ধার করিয়েছি নতুন, যাই হোক। তারপরে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আধা বাটবো, তেমন কিন্তু মিহি পেস্ট করব না। আর এখানে রসুনটা থেতো করে নেব। রসুন আর পেঁয়াজ লঙ্কা কোনোটাই কিন্তু একদম পেস্ট মানে মিহি বাটবো না, বাস আধা বাটা মতন। রসুনটা তো থেতো করেই নিলাম, দেখতেই পারছো। আর এই যে পেঁয়াজটা দেখতে একটু কেমন কালো কালো লাগছে ঠিকই, কিন্তু খেতে কিন্তু এটা দারুণ লাগে। তো এটা যে রসুন আর পেঁয়াজ সব কিছু যে বেটে নিলাম, দেখো কমপ্লিট হয়ে গেল বাটা আমার। তো চলো এবারে যাই রান্নাঘরে। আর এই যে কালো জিরে বাটাটা কিন্তু এখনও শুকনোই রেখেছি, এটাতে কিন্তু আমি এখন জল দেব না। তো এখন যাচ্ছি রান্নাঘরে। কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এবারে দিয়ে দিব একটু সর্ষের তেল।
ফার্স্টে খুব বেশি তেল দিব না, মোটামুটি তেল দিচ্ছি। একেবারে অল্প মাছের করব, যাতে দুপুরবেলা দুজনের পাতে একটু একটু দেওয়া যায়। তো সেই জন্য অল্পটুক মাছেরই করব। আর সেম এই ছোটো মাছটা দিয়েই করব। এটা বড় মাছ দিয়ে করলেও খাওয়া যায়, কিন্তু আমার মনে হয় এটা ছোটো মাছ দিয়ে বেশি টেস্টি লাগে। তো আমি ছোটো মাছ দিয়েই করব। তো কড়াই হচ্ছে আগে রসুনটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে হালকা একটু ভেজে নেব, জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে। এবারে দিয়ে দিব হচ্ছে ওই পেঁয়াজ বাটা আর হচ্ছে লঙ্কা বাটাটা যে আধা করে বেটে নিয়েছি, তো সেটা দিয়ে দিব। এটা হচ্ছে যে ওই পাটার মধ্যে কালো জিরে বাটার পরে বেটেছি জন্য কিন্তু পেঁয়াজটা কালো কালো লাগছে। তো এটা হচ্ছে দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ব্যাস এখন হালকা করে এটা একটু ভেজে নেব। জাস্ট হালকা ভেজে নেওয়ার পরে এবারে আমি ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুবই সামান্য মাছ দিয়ে করছি। তো সেটা তোমরা ফার্স্ট টাইম করলে অল্প মাছ দিয়ে এভাবে ট্রাই করতে পারো। যদি ভালো লাগে নেক্সট টাইম অবশ্যই ট্রাই করবে। তো আমি আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, একদম অন্যরকম। তো তারপরে হচ্ছে কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম, আর এবারে মাছগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, আর নুন আর হলুদটা দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো হচ্ছে জলটা দিয়ে একটু সেদ্ধ হতে তারপরে দিয়ে দেবো হচ্ছে যে কালো জিরেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। কালো জিরে আমি আগে দিচ্ছি না, নয়তো তেতো হয়ে যাবে, তাই জন্য কালো জিরেটা একটু পরে দিলাম। দিয়ে বাস এখন নেড়ে চেড়ে প্রায় হয়ে গেছে। একটু এটা হচ্ছে ঝোল হবে না, কিন্তু এটা কিন্তু একটু ওই গা মাখা হবে। তো একটু যেই কমে আসলো জলটা, তারপরে এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে ব্যাস নামিয়ে নিলাম। কালো জিরে বাটা দিয়ে ছোটো মাছ এভাবে অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। এরপরে রান্না করব আজকে গোটা মশলা দিয়ে চিকেন। মানে আজকে মশলা কোনো বাটাবাটির কিছু ঝামেলা নেই, আজকে গোটা মশলা দিয়ে কিন্তু চিকেন রান্না করব। তো কড়াই একবারে চিকেন রান্নার জন্য তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে তারপরে দিলাম হচ্ছে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে এখন হালকাভাবে ভেজে নেব, নুন হলুদ কিচ্ছু দেব না, ব্যাস হালকাভাবে চিকেনগুলো এখন ভেজে নেব। ব্যাস আমার ভাজা হয়ে গেছে, আর চিকেনগুলো এবারে হচ্ছে এক এক করে সম্পূর্ণ চিকেন আমি তুলে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর গোটা গরম মশলা, একটু জিরে আর শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর কিন্তু এক্সট্রা তেল আমি অ্যাড করছি না, এই তেলের মধ্যেই দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি, 1 চামচেরও কম দিয়েছি যাতে কালারটা ভালো আসে। আর তারপরে দিয়ে দিলাম গোটা রসুন, দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর এই রসুনগুলো দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। এই যে দেখো প্রায় অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব থেতো করা রসুন আর থেতো করা আদা। এখানে কিন্তু কিছু মশলা আমি বাটিনি, এগুলো সব থেতো করে নিয়েছি। তো থেতো করে আমি এই আদা আর রসুনটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো মতন ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চেরা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে, তো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর তারপরে দেব হচ্ছে এই যে একটু মশলা, আমি গুঁড়ো মশলা জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম। এখানে রয়েছে হচ্ছে ধনে আর হচ্ছে হলুদ আর লবণ। এখানে কিন্তু কোনো জিরের গুঁড়ো বা জিরে বাটা এই রান্নাটায় আমি ব্যবহার করব না, শুধু ধনে গুঁড়োটা ইউজ করছি, জিরের গুঁড়ো দেব না কিন্তু। তো এগুলো সব দিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মশলাটা দিয়ে দিলাম। এবারে সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আর এবারে আমি একটু জল দিয়ে ঢাকা দিলাম, আর জল দিয়ে এভাবে আরও একবার আমি এটা কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হয়। তো দেখো জলটা শুকিয়ে গেছে, আর এবারে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর হাতার সাহায্যে মশলাগুলোকে একটু গলিয়ে দেব, মানে যেগুলো পেঁয়াজ রসুন গোটা গোটা আছে সেগুলো। একেবারে যেটা গোটা রসুন আছে সেটা কিন্তু গলাবো না, সেটা কিন্তু এইভাবেই খেতে ভালো লাগে। তো হাতা দিয়ে সব মশলাগুলোকে একটু গলিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা চিকেন আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে যেমন আমার হাজব্যান্ড ও আলুটা খুব ভালোবাসে মাংসের, তো সেখানে আমাকে আলু দিতেই হচ্ছে, তোমরা চাইলে আলু নাও দিতে পারো। তো সব হচ্ছে আলু আর চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি হচ্ছে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, নয়তো টক দইটা ফেটে যাবে। তো টক দইটা দিয়ে খুব ভালোভাবে
আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। প্রথমেই বললাম এই রান্নাটা কিন্তু বেশ সময় নিয়ে কষাতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো টক দইটা দিয়ে দিয়েছি, এবারে ভালো মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এখন আমি মিট মশলা দিয়ে দিচ্ছি। এই রান্নায় অবশ্যই মিট মশলাটা ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। তো যখন প্রায় কষে আসবে তখনই আমি এটার মধ্যে মিট মশলাটা অ্যাড করব। তো যে মিট মশলা অ্যাড করে দিয়েছি, আর এবারে আবারও ভালো মতো কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। আর বলতে পারো রান্না অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। যদি একদম কষা কষা এরকমই খেতে চাও তাহলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে, আর যদি চাও আর একটু গ্রেভি রাখবে, ঝোল রাখবে, তবে একটু জল দিয়ে সেদ্ধ করতে পারো। তো আমি একটু জল দেব এখন, আর এখানে আমি গরম জলটাই ব্যবহার করব। ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আর জলটা ঠিক ঝোল আমার যেরকম পরিমাণে লাগবে সেরকম পরিমাণ হয়ে আসাতে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে ব্যাস এবারে আমি চিকেনটা নামিয়ে নেব। তোমরা অবশ্যই বাড়িতে একদিন এভাবে চিকেন ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তা আজকের আমার সমস্ত রান্নাবান্না তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। টাটা।